হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো বা আমার আজকের রেসিপিটা দেখছো, তোমাদের সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি বাড়িতে তৈরি করছি হচ্ছে নলের গুড়ের পায়েস। শীতকাল পড়ে গেছে আর গুঁড়ো উঠে গেছে, তাই ভাবলাম আমি বাড়িতে আজকে নলের গুড়ের পায়েস রান্না করছি। তা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর আমি যেভাবে নলের গুড়ের পায়েসটা রান্না করেছি তোমরা একবার বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। তো চলো বেশি কথা না বলে শুরু করে দিই। তো দেখো বন্ধুরা, এখানে আমি দুধ বসিয়েছিলাম। এখানে আমি নিয়েছিলাম 1 লিটার দুধ। আর 1 লিটার দুধের এই যে সামনে যে বাটিটা দেখছো, ওই বাটির 1 বাটি জল দিয়েছিলাম, কেন অনেকটা ঘন দুধ তো, তা সেই জন্য। আর আজকে আমি কাঠের উনানে নলের গুড়ের পায়েসটা করছি। আর আঁচটাকে কিন্তু এরকম বেশি বাড়ানো চলবে না, তাহলে দুধ উতলে পড়ে যাবে। আর কন্টিনিউ দুধটাকে এরকম নাড়া দিতে হবে যাতে নিচ দিয়ে লেগে না যায়। দেখো দুধটা কতটা ফুটে ঘন হয়ে এসছে। তা একটু ফুটে যাক, তারপরে আমি চাল দেব। আর পায়েসে কিন্তু খুব বেশি চাল লাগে না, অল্প একটু চাল দিলেই হয়ে যায়। তাই যে দেখো কতটা ফুটে ঘন হয়েছে। তা আমি আর একটা কাঠ দিয়ে দিলাম। তো তারপরে একটু ফুটে যাওয়ার পরে আমি এখানে 2 মুঠ মতন চাল নিয়েছি। চাল নিয়ে আমি দিয়ে দিলাম ওই দুধের মধ্যে। এবার ভালোভাবে নাড়া দিতে হবে যাতে নিচ দিয়ে লেগে না যায়, সেই জন্য। তো চালটা সিদ্ধ হয়ে যাক, তারপরে আমি গুড়টা দেব। আর তোমরা গ্যাসে যখন করবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দেবে, তাতে পায়েসটা খেতে ঘন হবে এবং খেতেও ভালো হবে। তো যাই হোক, তারপরে যেখানে আমি কিছুটা পরিমাণ গুড়, নলের গুড় আর কি, আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে নাড়া দিতে হবে। আর চালটাও আমার সিদ্ধ হয়ে গেছিলো পুরোপুরি। চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি চালটাকে দিয়েছি। তো তারপরে দেখো বন্ধুরা, আমি এখানে কন্টিনিউ নাড়াতে থাকছি যাতে নিচ দিয়ে লেগে না যায় পায়েসটা, আর সুন্দরভাবে যাতে ঘন হয়ে আসে, সেই জন্য তোমরা এরকমভাবে নাড়াতে থাকবে কন্টিনিউ, যাতে নিচ দিয়ে পায়েসটা লেগে না যায়। আর পায়েস কিন্তু পোড়া লেগে গেলে খেতে বাজে লাগবে। আর পায়েস যেহেতু শুভ জিনিস, তাই পোড়া লাগানো খারাপ। তাই সেই জন্য আমি নাড়া দিয়ে দিচ্ছি। তা আমি আর একটুখানি 1 চামচ মতন ঘি পায়েসে দিয়ে দিলাম। ঘিটা দিলে পায়েসটা টেস্ট বেশি লাগে খেতে, সেই জন্য। তা তারপরে ঘি দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া দিয়ে দেবো। তো ফাইনালি যে আমার পায়েসটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, কি সুন্দর কালারটা হয়েছে দেখতে, আর কতটা ঘন হয়েছে দেখে বুঝতেই পারছো। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমি বাড়িতে কিভাবে নলের গুড়ের পায়েসটা রান্না করলাম। তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের বেল আইকনটিকে সবার আগে ক্লিক করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সবার নতুন বছর খুব ভালো কাটুক। টাটা, গুড নাইট।